আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের নিউজে আমরা জানাবো টি-20 র্যাঙ্কিংয়ের ইতিহাসে সেরা 10 জন অলরাউন্ডারের নাম। নাম্বার 1, জিম্বাবুয়ে ক্রিকেটার সেকান্দার রাজা। চলমান টি-20 বিশ্বকাপের মধ্যে 328 রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে জিম্বাবুয়ের সেকান্দার রাজা। যে ম্যাচে পারফরমেন্সে তার রেটিং এই পর্যায়ে গেছে সেটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ব্যাট হাতে করেছেন 43 বলে 73 রান আর বল হাঁকে দিয়েছে 29 রানে 3 উইকেট। সুপার 8-এর ম্যাচগুলো জিম্বাবুয়ে হেরে যাওয়ার পরও অলরাউন্ডার পারফরমেন্সের কারণে ম্যাচ সেরা হন রাজা। আইসিসি পূর্ণ সদস্যের মধ্যে রাজাই প্রথম টি-20তে 3000 রান এবং 1000 উইকেট করেছেন। এই মাইলফলক স্পর্শ করেছেন টি-20তে সেকান্দার রাজা জিম্বাবুয়ের ক্রিকেটার। 2 নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড হাসি। মূলত ব্যাটসম্যান হলেও পার্ট টাইম বোলিং দিয়েই অলরাউন্ডার জগতে র্যাঙ্কিংয়ে চূড়ায় উঠেছিলেন। 2012 সালে ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে সিরিজে 337 রেটিং নিয়ে অর্জন করেছিল। 3 নম্বরে আছেন আফগান অলরাউন্ডার নবী। 2018 থেকে 2022 সালের মধ্যে বেশ কয়েকবার টি-20 র্যাঙ্কিংয়ে 1 নম্বর অলরাউন্ডার হয়েছিলেন মোহাম্মদ নবী। এর মধ্যে 19 সালে সেপ্টেম্বরে শীর্ষ ছিলেন 361 রেটিং পয়েন্ট নিয়ে। সেবার 15 সেপ্টেম্বর মিরপুরে বাংলাদেশের বিপক্ষে 54 বলে 84 রানের ইনিংস খেলে তার রেটিং হয়েছিল এবং 2021 সালের নভেম্বর থেকে 2022 সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি 1 নম্বরে ছিলেন। এবং 4 নম্বরে আছেন ভারতীয় অন্যতম খেলোয়াড় যুবরাজ। এবং যুবরাজের চোখের সামনে ভেসে ওঠে 2007 সালে টি-20 বিশ্বকাপ। 2 বলতে 1 ওভারেই 6 ছক্কা সেই দৃশ্য। এই সংস্কারে আইসিসি ব্যাটিংয়ে র্যাঙ্কিংয়ে 800 রেটিংয়ের প্রথম ছোঁয়া। রাজকোটায় অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত 35 বলে 77 রানের ইনিংস অলরাউন্ডার হিসাবে নিজেকে সর্বোচ্চ 376 রেটিংয়ে পৌঁছান। সেই ম্যাচে তারপর ব্যাটিংয়ে রেটিং ছিল 700-এর বেশি, বোলিংও ছিল 500-এর বেশি। এদিকে যুবরাজ ছিল তখনকার জগতে ভারতীয় অন্যতম অলরাউন্ডার। এরপর যথাক্রমে পাশে আছেন শ্রীলঙ্কার জয়সূরিয়া। আমন্ত্রণের ধারা ব্যাটিংয়ের পরিবর্তিত সময় টি-20তে ক্রিকেটের জন্য আদর্শ হয়ে ওঠেন। জরিয়া সব মিলিয়ে 31 টি-20 খেলেন শীর্ষ 10 অলরাউন্ডারের তালিকা জায়গা করে নিয়েছে। এই অল্প সময়ে 2010 থেকে এপ্রিলে তার 24তম ম্যাচের পর জারিয়া পরিসংখ্যান ছিল 27 গড়ে 606 রান এবং 33 গড়ে 17 উইকেট রেটিংয়ে, যা 366-তে। তখনকার কালে শ্রীলঙ্কার একজন অন্যতম অলরাউন্ডার ছিলেন। এরপর যথাক্রমে 6 নম্বরে ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ম্যাক্সওয়েলকে সবাই চেনে। বর্তমান দুনিয়ায় তিনি কতটা ভয়ঙ্কর ক্রিকেট খেলতে পারেন। এরপর যথাক্রমে 7 নম্বরে বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান। 2020 সালে করোনা মহামারীর বছর বাদ দিলে 2024 থেকে 2023 সালের মধ্যে প্রতি বছর অন্তত একবার হলো টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন সাকিব আল হাসান। এবং 2015 সালে এপ্রিলে পাকিস্তানের সিরিজের সময় তার রেটিং ছিল সর্বোচ্চ 420। এছাড়াও যথাক্রমে 8 নম্বরে পাকিস্তানি শহীদ আফ্রিদি ছিলেন একজন আদর্শ প্যাকেজ অলরাউন্ডার হিসাবে। 9 নম্বরেও রয়েছে পাকিস্তানের আধিপত্য, পাকিস্তানের মোহাম্মদ হাফিজ। 10 নম্বরে রয়েছেন যথাক্রমে অস্ট্রেলিয়ান শেন ওয়ার্ন। তো বন্ধুরা, এই ছিল 10 জন টি-20 অলরাউন্ডারের শীর্ষ লিস্ট। বন্ধুরা, যদি লিস্টটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দাও। আমাদের ইউটিউব চ্যানেল থেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারছো, পেজ থেকে পেজটি ফলো করে আমাদের পাশেই থাকবে।